নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমরা পার্ট অফ স্পিচ কাকে বলে এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আর একবার জেনে নিই পার্ট অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ হচ্ছে পার্ট অফ স্পিচ। এবার প্রকারভেদটা জেনে নিই কটি। বাক্যে কার্যকারিতা অনুসারে 8 ধরনের পার্ট অফ স্পিচ রয়েছে। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। আজ আমরা নাউনের সম্পর্কে আলোচনা করব। নাউন মানে কি? নাউন মানে বিশেষ্য। কাকে বলে জেনে নিই। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম প্রকাশ করা হয় তাকে নাউন বা বিশেষ্য বলে। অর্থাৎ আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন মানে আমি কি বুঝিয়েছিলাম যে নাউন বলতে নাম বোঝায়। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম প্রকাশ করা হয় তাকে নাউন বা বিশেষ্য বলে। অর্থাৎ আমাদের চোখের সামনে যা দেখি সেগুলির নামকেই নাউন বলে। তাহলে বোঝা গেল যে নাউন বলতে নাম বোঝায়। এবার আমরা এক্সাম্পলটা দেখি। রাজা ডাজ নট লাইক গো টু স্কুল। এই বাক্যে রাজা হচ্ছে একজন ব্যক্তির নাম, তাই রাজা হচ্ছে নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। এখানে কুয়েত একটি দেশের নাম, তাই কুয়েত হচ্ছে নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড একটি বস্তুর নাম, তাই ডায়মন্ড হচ্ছে নাউন। তাহলে এখানে বলেছে ব্যক্তির নাম, তারপরে হচ্ছে দেশের নাম, বস্তুর নাম। আমি কি বলেছি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। হ্যাঁ, তাহলে বোঝাই গেল যে এগুলো হচ্ছে নাউন। নাম বলতে হচ্ছে নাউন, নাউন বলতে হচ্ছে নাম বোঝায়। ঠিক আছে, এবার পরেরটাতে চলে যাই। নাউন 5 রকমের হয়। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণ বা ভাববাচক বিশেষ্য। এবার কাকে বলে দেখে নিই এইগুলোর। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য। কাকে বলে দেখি? যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। কি? যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এক্সাম্পলটা কি দেখি। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল? তাজমহল একটি স্থানের নাম। তাহলে বোঝাই গেল যে কি বললাম, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে বোঝা গেল যে এগুলো প্রপার নাউন। তারপরে দেখে নিই কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলে। ঠিক আছে, আর একবার দেখে নিই ভালো করে। কি? যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলে। এক্সাম্পলটা কি দেখি। রাম ইজ আ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্রছাত্রীকে আলাদাভাবে না। অর্থাৎ স্টুডেন্ট বলতে যে কোনো ছাত্রছাত্রী হতে পারে, সেটি বলতে চেয়েছে। ঠিক আছে। ডগ ক্যান বি ভেরি কিউট। এখানে ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, সেটা যে কোনো জাতের কিংবা ধরনের অথবা যে কোনো দেশের হতে পারে।
কি বলেছে যে যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে ব্যক্তি বস্তু প্রাণী একই জাতীয় ব্যক্তি বস্তু প্রাণীকে একজন করে নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে একসাথে বোঝানো হয়েছে তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলে। ঠিক আছে, বোঝা গেল? এবার চলে যাব কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বলে। বোঝাই যাচ্ছে যে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে কি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বলে। এক্সাম্পলটা কি দেখে নিই। দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। রাম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। উপরিউক্ত আন্ডারলাইন করা ওয়ার্ড দুটি কালেকটিভ নাউন, কারণ এগুলিতে কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে তার সমষ্টিকে বুঝিয়েছে। বোঝা গেল যে ক্রাউড হচ্ছে অনেকজন মিলে পুরো ক্লাসকে বলেছে। হ্যাঁ, এছাড়া আরও এক্সাম্পল আছে, সেগুলি কি? আর্মি, সৈন্যবাহিনী, একজন না অনেকজন সৈন্যবাহিনী, অনেকজন সৈন্য মিলে সৈন্যবাহিনী। গ্যাং, দল। ফ্যামিলি, পরিবার। কমিটি, সভা। অডিয়েন্স, দর্শক। গ্রুপ, দল। সোসাইটি, সমাজ। এগুলিতে একজন না সমষ্টি, অনেকজন মিলে অনেকজনের সমষ্টিকে বুঝিয়েছে। বোঝা গেল? এরপরে চলে যায় ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। কাকে বলে দেখে নি। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য বলে। আর একবার দেখে নিই। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য বলে। এক্সাম্পলটা কি? গোল্ড, উড, ওয়াটার আর মিল্ক এগুলো ওজন আছে কিন্তু গণনা করা যায় না। পরে চলে যাই অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণ বা ভাববাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম বা অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণ বা ভাববাচক বিশেষ্য বলে। আর একবার দেখে নিই। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম বা অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণ বা ভাববাচক বিশেষ্য বলে। এক্সাম্পলটা কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বিউটি ইজ ট্রুথ। কাইন্ডনেস ইজ গ্রেট ভার্চু। হি বার্স্ট ইন্টু লাফার। উপরিউক্ত আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এইগুলি গুণ বা অবস্থার নাম বোঝাচ্ছে। কি কি? অনেস্টি, বিউটি, কাইন্ডনেস, লাফার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই পর্যন্ত থাক। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমি এর পরের পার্ট অফ স্পিচগুলোর সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করব।